কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা। শনিবার সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। আব্দুল হান্নান মাসুদ বলেন, সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হচ্ছে। এই সময়সীমার মধ্যে সরকার যদি দাবি পূরণ না করে তাহলে সোমবার থেকে বাংলা ব্লকেড ও কমপ্লিট শাটডাউনের চেয়েও কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামবে ছাত্র সমাজ। তবে কি সেই কঠোরতম কর্মসূচি তা পরিষ্কার করেননি মাসুদ। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক জানান, পুলিশের ধরপাকড় সহ নানা কারণে সব সমন্বয়কদের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছেন না, যে কারণে সমন্বিতভাবে তারা কোনো কর্মসূচি ঘোষণা করতে পারছেন না। সেখানে সমন্বয়ক মাহিন সরকার বলেন, আন্দোলনের মূল দাবি মেনে নেওয়া হচ্ছে বলে প্রচার করছে সরকার, কিন্তু তাদের দাবি ছিল কমিশন গঠন করে এই সংকটের সমাধানের, কিন্তু সেটি করা হয়নি বলেই আন্দোলনকারী শিক্ষার্থীরা এই পরিপত্র প্রত্যাখ্যান করেছে। সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আরও বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সমন্বয়কদের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন পর্যন্ত ৩,০০০-এর বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ৩ দফা না মানা হলে পরশু দিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আটক সমন্বয়কদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন ১৫ রাজনৈতিক দলের নেতারা। রোববার এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে নেতারা গেল শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে তুলে নেয়ার পর শনিবার রাতে আরও ২ সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত তাবাসসুমকে তুলে নেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।